মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আমার বন্ধুগণ আল্লাহর এক বান্দা 13টা বছর হজ করেছে, কিন্তু ভাই গো আমার আল্লাহ তার একটা হজও কবুল করে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ লেখে আমার বন্ধুগণ কৃষক পরিবারে আমার বন্ধুগণ একটা তাদের মেধাবী একটা সন্তান আমার বন্ধুগণ, এই সন্তানটা অত্যন্ত মেধাবী ছিল, লেখাপড়ায় ভালো ছিল। ভাই গো মা বাবা মানুষের বাড়ি কাজ করিয়া কৃষি খামার করিয়া এই সন্তানটাকে বাজানবে একটা সময় ইঞ্জিনিয়ার বানাইলো। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই ইঞ্জিনিয়ার সন্তান লেখাপড়া শেষ করার পর আমার বন্ধুগণ তার একটা ভালো একটা ভার্সিটিতে আমার বন্ধুগণ কোম্পানিতে চাকরি হয়ে গেল। ভাই গো এখন আর মা বাবার কোনো দুঃখ নাই, কষ্ট নাই রে বাবা। মা বাবা গ্রামের বাড়িতে বড় আরামেই রয়েছে। ও বন্ধু মুসলমান, ওই যে ইঞ্জিনিয়ার যেই অফিসে চাকরি করতো ওই অফিসের বসের বাজানরে একটা সুন্দরী কন্যা ছিল। ওই অফিসার যখন দেখলো এই ইঞ্জিনিয়ারটা তো অত্যন্ত আদবওয়ালা, অত্যন্ত ভালো একজন মেধাবী ছেলে, বাইরে দেখবেন আমাদের সমাজেও আমার বন্ধুগণ আমার আপনার মেয়ে থাকলে আমরা সব সময় ভালো একটা ছেলে খুঁজি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, ওই অফিসার চিন্তা করলো এই ইঞ্জিনিয়ার তো অত্যন্ত ভদ্র নম্র মানুষ। বাবাজি ওই অফিসার চিন্তা করলো আমি আমার মেয়েটাকে এই ইঞ্জিনিয়ারের সঙ্গে বিবাহ দেব। এবং তো মুসলমান কোনো বানোয়াট কথা নাই রে বাবা, বাস্তবমুখী একটা আমার বন্ধুগণ আপনাদেরকে ওয়াকিয়া শুনিয়ে যায়। ও বন্ধু মুসলমান, এইবার ওই অফিসার অন্য একটা মারফতে ঘটকের মাধ্যমে বাজানরে ওই ইঞ্জিনিয়ারকে প্রস্তাব দিল। এইবার ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলল, ও আল্লাহর বান্দা, এখনো তো আমার মা বাবা বেঁচে আছে, আমার গার্ডিয়ান বেঁচে আছে, আমি তাদেরকে বলবো তারা যদি রাজি হয় তাহলে আমি অবশ্যই অফিসারের মেয়েকে বিবাহ করব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার ওই ইঞ্জিনিয়ার মা বাবার কাছে বাজানরে প্রস্তাব দিল। মা বাবা সরল সহজ মানুষ, কৃষক মানুষ। মা বাবা ডাক দিয়া বলল, বেটা রে আমরা তোমাকে বড় লেখাপড়া করাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, এখন তো তুমি ভালোই বুঝতে পারো। ও বেটা, তুমি যদি মনে করো এই মেয়েটা তোমার জন্য উপযুক্ত তাহলে তুমি বিবাহ করো, আমাদের কোনো দ্বিমত পোষণ থাকবে না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার ওই সন্তান আমার বন্ধুগণ অফিসারের মেয়েকে বিবাহ করলো। বিবাহ করার পর কিছুদিন বাজান রে ওই বিবিকে গ্রামের বাড়িতে মা বাবার সঙ্গে রাখলো। 2-4 মাস আমার বন্ধুগণ মা বাবার সঙ্গে তার বিবি ভালোই ব্যবহার করলো। কিন্তু বাজারে আমাদের এলাকায় আমাদের গ্রামগঞ্জে দেখবেন একটা ফ্যামিলি যখন ভালোভাবে চলে, একটা শ্বশুর শাশুড়ি যখন তার বেটার বউকে নিয়ে শান্তিতে থাকে, কিছু আশেপাশের বেটার বউরা আছে, কিছু মহিলা আছে, দেখবেন এদের সহ্য হয় না। এরা চিন্তা করে ওরা কিভাবে এত সুখে শান্তিতে থাকে, এই সুখে শান্তিতে তাদেরকে থাকতে যাওয়া যাবে না। এইবার তারা কুটনামি শুরু করে দেয়। কথা বলেন আছে না নাই? বাস্তব, এটা বাস্তব কথা। দেখবেন একটা ছেলে সন্তান, একটা বাড়িওয়ালা, একটা ভাই তার বিবি নিয়ে, তার ছেলে সন্তান নিয়ে, তার ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতেছে, আর এক ঘরের বউ তাদের সহ্য হয় না, আরে ওর ঘরে এত শান্তি, এত শান্তিতে থাকতে যাওয়া যাবে না। এইবার দেখবেন ওই বেটার বউয়ের কানে কান পরা লাগায়। কথা বলেন ঠিক কিনা? আরে তোর স্বামী একটা বিশাল বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরে তুই কে গ্রামের বাড়িতে থাকবি? তোর তো থাকার কথা ঢাকা শহরে। কথা বলেন ঠিক কিনা? অন্য কেউ বাদ দেয় না, তুই কে বাদ দাস? যা, তুইও শহরে চলে যা। এরকম দেখবেন কান করা পড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন অন্যের সংসারে আগুন ধরাইতে চাইতেছো, একটা সময় আছে তোমার সংসারেও আগুন ধনের জন্য আমার আল্লাহ মানুষ পাঠায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আমরা তো মুসলমান, আমার এক ভাই ভালো চলতেছে তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে আরও ভালো অবস্থান দান করে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজের কিছু মাদের এই খারাপ কালচার আছে, তাদের কিছু খারাপ অভ্যাস আছে, যার কারণে একটা ভালো সংসার নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একটা জিনিস মনে করে রাখবেন, কবরের দুইটা আযাব, কবরে আযাব হবে দুইটা গুনাহের কারণে, দুইটা এরকমভাবে গুনাহের কারণে, অপরাধের কারণে। এর ভিতরে এক নম্বর হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা। এই রোগটা হলো সবচাইতে যুবকদের ভিতরে বেশি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় কষ্ট লাগে আমাদের যুবক ভাইরা আজকে তাদের এমন অবক্ষয় হয়ে গেছে, কুকুর যেমন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আমাদের কিছু যুবক আছে কুকুরের মতন তারাও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমার একটা ভাতিজা আমার সামনেই দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম, শয়তান দাঁড়া, তোরে সাইজ করি। ও যেই ওর মেশিন গান না বাইর করে এরকমভাবে চালায় দিছে, আমি ওই রকমভাবে ভিডিও করা শুরু করছি। যেই দেখছে চাচা তো কাম খাইছে, ও চাচা চাচা কি করেন ভাই, বিশ্বাস করবেন না, দুই সাইডে দুইটা মারি মাইরা বন্ধ করে ফাইল। বললাম যে কে একটু কর, তোরে কেমনে ভাইরাল করা যায় এটাও আমি ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত যুবকরা এই কুত্তা মার্কার মতন পেশাব করবে, আপনারা এদেরকে ভাইরাল করে দেবেন, ঠিক আছে না? অধিকাংশ কবরের আযাব হবে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। আমাদের অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবাজিরাও আছে, তারা পেশাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না। আজকের থেকে ভালো করে শুনে নেন, এই যে শুনলেন আমল করবেন, আমল করবেন, শুধু ওয়াজ শুনেন না, আমল করার নিয়তে শোনেন। অধিকাংশ কবরের আযাব হবে কয়টা গুনাহের কারণে? দুইটা গুনাহের কারণে। এক নম্বর পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, আর দুই নম্বর হলো চগলখড়ি করার কারণে। এই চগলখড়ির অভ্যাসটা পুরুষদের চাইতে মেয়েদের সবচেয়ে বেশি। দেখবেন তারা একটার কথা, আলো তোর স্বামী কি করছে, কথা কয় না, আছে না নাই? আরে অমুক বাড়িতে কি হয়েছে, অমুক বাড়িতে কি হয়েছে, আপনার কি দরকার? ওইটা দরকার আছে আপনার? আপনি আপনার কবরে আপনাকে যাইতে হবে, আপনার চিন্তা আপনি করেন, কেমনে মুক্তি পাবেন ওই চিন্তা আপনি করেন। অন্যের বউ কি করলো, অন্যের মা কি করলো, এইটা তো আপনার নেওয়ার খবর দরকার নেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে যুবকদেরকে, যুবতী বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকালে বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার ছেলের বউটা 3-4 মাস পর বাজারে যখন স্বামী বাড়িতে আসে, অফিস করে বাড়িতে আসে, ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসে, এ বন্ধু আগে স্বামী বাড়িতে আসলো, আদর করতো, যত্ন করতো, স্বামীর মাথায় মাজান্ডে এরকমভাবে তেল মালিশ করে দিত, সুন্দর সুন্দর কথা বলতো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এখন স্বামী বাড়িতে আসলে আমার বন্ধুগণ ভালোভাবে কথা বলে না, বাঁকা বাঁকা কথা বলে, আর মা বাবার নামে মিথ্যা বাজান্ডে, মিথ্যা বানোয়াট তার স্বামীর কাছে লাগায়। ভাই গো, একটা সময় স্ত্রী বলে বসলো, স্বামী গো, তুমি যদি আমাকে ওই শহরে ফ্ল্যাটের ভিতর না রাখো, তাহলে আমি তোমার সংসার করবো না, তোমার মা বাবার সাথে আমি থাকবো না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ সিরাজগঞ্জ জেলার বাপ ভাইরা রে, এইবার বাজানরে ওই ছেলেটা ছিল অত্যন্ত সরল সহজ মানুষ। বন্ধু, এইবার ওই সন্তানটা, ইঞ্জিনিয়ারটা তার মাকে বলল, মা গো, এই অশান্তি আমার আর ভালো লাগে না, ও মা, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আমার বউটাকে শহরে নিয়ে যাব। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা বলল, বেটা রে, আমরা তো গ্রামের মানুষ, আমরা গ্রামেই অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে আমাদের ভালো লাগে। ও বেটা, যাও যাও, তুমি তোমার বিবিকে নিয়ে শহরে চলে যাও। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, দিলের গান লাগায় কথাগুলো শুনবা। আমি বলতেছিলাম, মা বাবার সঙ্গে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না। বাইরে মা বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, এরপরে কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, অবশ্যই আমি বলবো। ভাই গো, এইবার
এইবার ওই সন্তানটা তার বিবিকে নিয়ে শহরে ফ্ল্যাটে উঠল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই সন্তান 1-2 মাস পরে আমার বন্ধুগণ বিবির কাছ থেকে ছুটি নিয়ে আসে। বিবি রে, একটু মাকে দেখার জন্য যাব, বাবাকে দেখার জন্য আসব। 2-3 ঘন্টার জন্য বিবির কাছ থেকে ছুটি নিয়ে আসে। আমার বন্ধুগণ মা বাবার সঙ্গে যখন সাক্ষাৎ হয় 1 ঘন্টা 2 ঘন্টা অনেক সময় লেট হইয়া যায়। এর কারণে বিবির কাছে কৈফিয়ত দিতে হয়। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, তুমি তোমার মা বাবার কাছে গেলে আমাদের কথা ভুলে যাও, তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমাকে দেখতেই পারো না। কথা বলেন, এরকম বিবি আছে না নাই? আদর দেখায়, তুমি আমাকে দেখতেই পারো না, তুমি খেলে তোমার মা বাবাকে নিয়েই থাকো। বাইরে বুঝতে হবে এইটা ভালোবাসা নয়। যেই বিবিটা মা বাবার কাছে গেলে আমার বন্ধুগণ এইরকম ভাবে কথা বলে, বুঝতে হবে এইটা তোমাকে মন থেকে ভালোবাসে না, এই বিবি তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মাদেরকে বলবো, মাগো তুমি মনে করো রাখো, একদিন কিন্তু তোমার সন্তান হবে, তুমি শাশুড়ি হইবা। ও মা, তুমি তোমার শাশুড়িকে কষ্ট দিতে তো তোমার শ্বশুরকে কষ্ট দিতেছো। মাগো একদিন কিন্তু তোমার সন্তান, তোমার বেটার বউ তোমাকে কষ্ট দেবে। এই জন্য মাগো আজকের থেকে সতর্ক হয়ে যাও। আমি কথাগুলো কিন্তু কোরআন থেকে বলতেছি রে বাবা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার সন্তানটাকে আমার বন্ধুগণ তার বিবি এইভাবে টর্চিং করে। সন্তানটা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ একটা বার আমার আল্লাহকে মোহাব্বতে ডাক দাও না যুবক, আল্লাহ। আর একবার ডাক দাও না, আল্লাহ। হ্যাঁ বন্ধু, আল্লাহর নাম যত মজা করে নিবা, দিলের থেকে নিবা, আমার আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার যুবকটা আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করে নাও, আমার এই কষ্ট আর সহ্য হয় না। ও বন্ধু রে, কিছুদিন পর বাজান রে সৌদি আরব থেকে কিছু ভিসা আসলো ইঞ্জিনিয়ারদেরকে নেওয়ার জন্য। ও বন্ধু, এইবার ওই ইঞ্জিনিয়ার বাজান রে ভিসার জন্য আবেদন করলো। আল্লাহ তাআলার মর্জি, ওই ইঞ্জিনিয়ারের আমার বন্ধুগণ আবেদন যোগ্য হয়ে গেল। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোনো দিকে নজর নাই রে বন্ধু। এইবার ইঞ্জিনিয়ার তার মায়ের কাছে, বাবার কাছে চলে গেল। মা বাবাকে ডাক দেয়া বলল, মা গো, আমি তো সৌদি আরব যাওয়ার জন্য ভিসা পেয়েছি, আমি তো সৌদি আরব যাওয়ার জন্য অনুমতি পেয়েছি। মা গো, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি সৌদি আরবে ফ্যামিলি সহ যাইতে পারবো। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, দেখো মা বাবা সন্তানের জন্য কেমন কল্যাণ কামনা করে। বাইরে এইবার জনম দক্ষিণী মা সন্তানের মাথায় হাত বোলাইয়া ডাক দিয়া বললেন, বেটা রে, তুমি সৌদি আরবের ভিসা পাইছো, আমরা তো খুশি হয়ে গেছি। ও বেটা, আমরা শুনেছি ওই সৌদি আরবের মাটিতে আমার নবী ঘুমিয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটা, ওই সৌদি আরবের মাটিতে আমার দয়ার নবী ঘুমিয়ে আছে। বেটা রে, ওই দয়ার নবীর নওজা মোবারকের কাছে যাইয়া আমাদের জন্য, আমাদের পক্ষ থেকে সালাম দিবা, আর আমাদের জন্য একটু দিল খুলে দোয়া করবা। ও বেটা, তোমাকে আমরা অনুমতি দিলাম বেটা রে, তবে একটা কথা মনে রাখো, ও বেটা, তুমি ছাড়া কিন্তু আমাদের আর কোনো ছেলে সন্তান নাই, তুমি একমাত্র আমাদের বেঁচে থাকার অবলম্বন। বেটা রে, ওই সৌদি আরবে যাওয়ার পর আমাদেরকে কিন্তু বুইলা যাস না রে বাবা। এ বন্ধু মুসলমান সন্তান বলল, মা গো, আপনি কোনো টেনশন কইরেন না, কোনো চিন্তা কইরেন না, আপনারা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছেন, আমি জানি আমি ছাড়া আপনাদের আর কোনো ছেলে সন্তান নাই। এই জন্য মা গো, আমি ওয়াদা করলাম আমি আপনাদেরকে কোনোদিনও ভুলে যাব না। এই কথা বলিয়া সন্তান সৌদি আরব চলে গেল। আমার বন্ধুগণ
বন্ধুগণ 1-2 মাস বাজান রে এইরকমভাবে মা বাবার খোঁজ খবর নিল। ওই যে হাজী সাহেবরা বাজান রে যখন উমরা করার জন্য যায়, ওই উমরা করা আমার বন্ধুগণ হাজী সাহেবের কাছে কিছু খরচপাতি মা বাবার জন্য পাঠায়। বাইরে এইভাবে কিছুদিন চলে গেল। একটা সময় ওই সন্তানটা কেমন যেন বাজান রে হয়ে গেল, আর মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ করে না, মা বাবার সঙ্গে কোনো চিঠি আদান প্রদান করে না, মা বাবার সঙ্গে আমার বন্ধুগণ তাদের জন্য বাজান রে কোনো খরচপাতি পাঠায় না। এ যুবক কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবে রে বাবা। যদি মা বাবার সঙ্গে তোমার এইরকম ভাবে ব্যবহার হয়ে থাকে, তুমিও যদি তোমার মা বাবার সঙ্গে এমন ব্যবহার করে থাকো, আজকের থেকে তওবা করবা, মায়ের কাছে যায় মাপ চাইবা, বাবার কাছে যায় মাপ চাইবা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার সন্তানটা আমার বন্ধুগণ ওই সৌদি আরবে 13টা বছর অবস্থান করলো। ভাই গো, ওই 13টা বছর অবস্থানকালে ওই ইঞ্জিনিয়ার আমার বন্ধুগণ 13 বার হজ করেছে। 13তম হজের সময় আমার বন্ধুগণ ওই ইঞ্জিনিয়ার বাজান রে বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়াইয়া দুটি চোখের পানি সেরে সেরে বাজান রে পাগলের মতন হাউমাউ করে কান্না করতেছে। ভাইজান পাশেই একজন আল্লাহর ওলি বাজান রে তার এই অবস্থা দেখিয়া এইবার ওই আল্লাহর নেককার বান্দা ডাক দিয়া বললেন, এ বেটা তুমি কি জন্য চোখের পানি ফেলা ফেলা কান্না করো? এ যুবক কি হয়েছে তোমার? তুমি কি জন্য কান্না করো? কি কারণে কান্না করো? এ বন্ধু মুসলমান দেখেন, এখানে কেমন নিগুর একটা তথ্য রয়েছে রে বাবা। এইবার ওই ইঞ্জিনিয়ার বাজান রে চোখের পানি সেরে সেরে ডাক কান্নে আর ডাক দিয়া বলে, হুজুর আমি আজ 13 বছর যাবত এই সৌদি আরবে থাকি। এই সৌদি আরবে থাকা অবস্থায় 13 বার আমি হজ করেছি, কিন্তু হুজুর আমি প্রত্যেকবার যখন হজ করা আমার 3 দিন হয়ে যায়, এই 3 দিনের মাথায় রাত্রে বেলায় আমি স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, আরে ইঞ্জিনিয়ার তুমি যতই হজ করো না কেন, তোমার হজ আমার আল্লাহর কাছে কবুল হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইঞ্জিনিয়ার তুমি যতই হজ করো না কেন, যতই হজ করো না কেন, তোমার এই হজ আল্লাহর দরবারে কবুল হয় না। বাবাজিরা রে, দুটি পায়ে তুলে পড়ে যাই রে বাবা। তুমি যদি মা বাবার সঙ্গে এমন অপরাধ করে থাকো রে বাবা, মায়ের চোখে যদি তুমি পানি ফেলায়া থাকো রে বাবা, আজকেই বাবারে যাইয়া এই শেষ রাতে মায়ের কাছে ডাক দিয়ে সুন্দর করে ডাক দেবা, মা গো আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি বাবা গো, তোমার সুন্দর অপরাধ করেছি। ও বাবা, ইউসুফ আলী সিরাজের মুখে শুনেছি আমার আল্লাহ তাআলা বলেছে যে এই সমস্ত সন্তান মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ওই সমস্ত সন্তানের নামাজ রোজা কিছুই কবুল হবে না। মা গো আর কোনোদিন তোমাদের চোখে পানি জড়াবো না, আর কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা বাবা এতটা নিষ্ঠুর না। মা বাবাকে যখন মাকে মা বলে তুমি ডাক দিবা, খোদার কসম করে বলি রে, আমার আল্লাহ মায়ের অন্তরটা এত নরম করে বানাইছে, তুই মাকে মা বলে ডাক দিবি, তোর মা সমস্ত দুঃখ কষ্ট ভুলে তোকে বুকে জড়াইয়ে নিয়ে চুমো খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য যাদের মা বাবার সঙ্গে আমার বন্ধুগণ রাগারেগে আছে, মন মালিন্য আছে, এ বন্ধু মা বাবার সঙ্গে বাজানরে তারা যতই অপরাধ করুক না কেন, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় এক বাবার বাজানরে 7টা সন্তান আছে। ও বন্ধু, ওই 7টা সন্তানকে বাজানরে কোনো সময় মা বাবা এক নজরও দেখতে পারে না। এ বন্ধু অনেক সময় আমাদের মনে হয় বাবা বুঝি তার ছোট সন্তানটাকে বেশি ভালোবাসে, মা বুঝি তার মেজ সন্তানটাকে বেশি ভালোবাসে।
আসে না রে বন্ধু না। একটা জিনিস ভালো করে খেয়াল করবা, তোমার 7টা ভাইয়ের ভিতরে যেই ভাইটা নিম থাকবে, যেই ভাইটা এরকমভাবে আমার বন্ধুগণ পাগলের মতন থাকবে, তুমি যতই আমার বন্ধুগণ বলো না কেন, ওই মা বাবা তার প্রতি একটু দরদ বেশি থাকবে। কথা বলেন ঠিক কি না? আমাদের 3 ভাই, বড় ভাই হলো কাস্টম ইঞ্জিনিয়ার, মেজু ভাই সুস্থ কিন্তু মানে আমাদের মতন এতটা চালাক চতুর না। তো আর আমার তো আলহামদুলিল্লাহ মায়ের দোয়ার বরকতে, উস্তাদের দোয়ার বরকতে আমার কোনো যোগ্যতা নাই, আমি ওই রকম যোগ্যতা সম্পন্ন কিতাবি এলেমওয়ালা কোনো আলেমও নয়। কিন্তু বাজান সারা বাংলাদেশে ইউসুফ আলী সিরাজের একটা নাম আছে, যে ইউসুফ আলী সিরাজি সিরাজগঞ্জের একটা বক্তা আছে। আমার বন্ধুগণ, এই যে বক্তাটা আমার আল্লাহ আমাকে বাড়াইলেন, আমি মনে করি আমার মা বাবার দোয়া এবং আমার উস্তাদদের দোয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মেজু ভাই, নিজের কথাই বলতেছি, আমরা অনেক সময় মনে করি আমার মা বুঝি আমারে ভালোবাসে না। আমার বড় ভাই বলে মা বুঝি আমারে ভালোবাসে না, আমার ছেলে মেয়েকে ভালোবাসে না। আমরা সকলেই মাকে দোষ দেই, তুমি শুধু তোমার মেজু ছেলেকে ভালোবাসো। আমার মা আমাকে ডাক দিয়ে বলে, বেটা রে, তোরা তো সুস্থ মানুষ, আমি জানি আল্লাহ তোদেরকে ভালো রাখছে, চলতে পারবি, তোদেরকে আল্লাহ তাআলা চড়ার মতন ক্ষমতা দান করছে, কিন্তু আমার এই ছেলেটা বড় হইলেও অবুঝের মতন কাজ করতে চাই না। আমি যদি তোদের বাসায় যাই, তোরা যে আমার প্রতি মাসে একটা খরচ দাও, হাত খরচ দাও, এই খরচটা তো তোমরা দেওয়া বন্ধ করে দিবা। আর তোমরা যদি আমার হাত খরচটা দেওয়া বন্ধ করে দাও, তাহলে আমার মেজু ছেলেটা চলবে কেমন করবে? আল্লাহু আকবার! আমার মেজু ছেলেটা কিভাবে চলবে? এই জন্য দেখেন, মা এই চিন্তা করে আমাদের বাসায় যা থাকতে চায় না। ওই যে মাকে যে হাত খরচ দিই, তার যে খরচ দিতে হবে না। আমরা অনেক সময় মাকে আমরা ভাগ করে নেই, আলাদা করে নেই, মাকে ভাগ করে নেই, বাবাকে ভাগ করে নেই, যে এই তুমি বড় ছেলের বাসায় 1 মাস খাইবা, মাকে বলি মা তুমি আমার বাসায় 1 মাস খাইবা। আহারে, কতটা কষ্ট দিলেন আপনি। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রীর একটা মোহাব্বত আছে না নাই? এই মোহাব্বতটাকে আপনারা ভাগ করে দিলেন, আলাদা করে দিলেন। কেমন নিষ্ঠুর পাষাণ সন্তান আপনি। মা বাবাকে আলাদা করে দেয়, মাকে নেয় 1 ছেলে, বাবাকে নেয় 1 ছেলে। আর তারা তো আজকে তাদের সুখ দুঃখ সব কিছু তারা ভাগ করে নেবে। তারা একসাথে এরকমভাবে সুখ আর দুঃখ তারা এতদিন পর্যন্ত সহ্য করে আসছে। আর আজকে তুমি এমন সময় তাদেরকে আলাদা করে দিলা যখন তাদের একসাথে থাকার বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা অনেক এলাকায় এরকম দেখি। কেন? মা বাবা কি ভাত দেওয়া তোমাদের উপর জুলুম হয়ে যায়? কি খায় তারা? আমরা দেখেছি আমাদের আগে আমাদের দাদারা তাদের 10টা 15টা পর্যন্ত সন্তান ছিল কি ছিল না? ছিল না? বাবা কি বলছে, বিবি তোরে এই 5টা সন্তান দিলাম, তুই যেমনি পারস মানুষ করিস, আর আমি এই 10টা নিলাম। এরকম কোনো জায়গায় দেখছেন? তারা যদি আপনার মতন 10টা 15টা ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ দিতে পারে, মেয়েদেরকে বিবাহ দিতে পারে, আর আপনি এত বড় একটা অফিসার হয়ে, এত বড় একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, আলেম হয়ে আপনি কেন আপনার মা বাবাকে জুদা করবেন? আপনার অন্য 10 ভাই ভাত কাপড় না দিলে আপনি একা দেন। খোদার কসম করে বলি, যার ঘরে মা বাবা থাকবে, যার ঘরে মা বাবা খাবে, আমার আল্লাহ ওই ঘরে তার মৃত্যুর আগ পর্যন্ত রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রাখবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না? আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না? মায়ারা চুল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চুল দিয়ে কেন আমায় তুমি জড়াও না? আজ কেন আমায় সুহাগ মাখা
ডাকো না। সকলে আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। জোরে বলেন না মারহাবা। আমার ভাই জান, আমার বন্ধুগণ, এই জন্য বাজান রে, এইবার ওই সন্তানটা ইঞ্জিনিয়ারটা হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর আমি আজ 13 বছর সৌদি আরবে চাকরি করে সৌদি আরবে থাকি, কিন্তু হুজুর এই সৌদি আরবে থাকা অবস্থায় আমি 13 বছর এরকমভাবে হজ করেছি, কিন্তু হুজুর এইবার যখন আমার হজের 3 দিন হয়ে যায়, 3 দিনের মাথায় কে যেন আমাকে স্বপ্নে বলে, ইঞ্জিনিয়ার রে তুমি যতই হজ করো তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। ও হুজুর আমি কি এমন খারাপ কাজ করেছি, কি জন্য আমি এই একই স্বপ্ন দেখি? হুজুর আমি তো বুঝতে পারি না কি কারণে আমার হজ কবুল হয় না। বন্ধু মুসলমান যুবক ভাইরা এখন দিকে নজর নাই। মা বাবার কথা আমার বন্ধুগণ একটু স্মরণ করে দাও। যাদের মা নাই বাবা নাই, আমার বন্ধুগণ মা বাবার জন্য আজকে দিল খুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। যুবক রে এইবার যখন ইঞ্জিনিয়ার আমার বন্ধুগণ এই কথাটা বলে দিল, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলল, বাজান রে তোমার বাড়িতে কে কে আছে? এইবার ইঞ্জিনিয়ার বলল, আমার বাড়িতে মা বাবা আছে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার হুজুর ডাক দিয়া বললেন, বেটা রে তোমার মা বাবাকে দেখভাল করার জন্য কে আছে? এইবার যুবকটা বলে, হুজুর আমি মা বাবার একমাত্র সন্তান, আমার মা বাবাকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নাই। হুজুর ডাক দিয়া বলল, বেটা তুমি যে এই সৌদি আরবে আসছো, তোমার মা বাবাকে কে দেখভাল করে? তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন? ও বন্ধু এইবার সন্তান আর কথা বলে না। ইঞ্জিনিয়ার দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বেটারে তাড়াতাড়ি করে বলো তোমার মা বাবার সঙ্গে তোমার সম্পর্ক কেমন? তুমি মা বাবার জন্য প্রত্যেক দিন কেমন খবর নাও? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে, হুজুর
আজ 13 বছর যাবত আমার মা বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার মা বাবার খোঁজ খবর রাখি না, আমি আমার মা বাবার জন্য খরচাপাতি পাঠাই না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এর যুবক তুমি আজকে মা বাবার খোঁজ খবর রাখো না, তুমি আসছো হজ করার জন্য। এ যুবক তাড়াতাড়ি যা, মা বাবার কাছে মাপ চা, মা বাবা যদি মাপ কইরা দেয় আমার আল্লাহ মাপ করবে, মা বাবা যদি মাপ না কইরা দেয়, এর যুবক 13 বছর কেন 13,000 বার যদি তুমি হজ করো, তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার যুবকটাই একটা সেকেন্ড দেরি করলো না, বাড়িতে আসিয়া আমার বন্ধুগণ লাগেজটা গুছাইয়া আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পিছন থেকে বিবি ডাক দেয়, বলে স্বামী গো আপনি কোথায় যান, আমাকে না বলে কোথায় যান? ইঞ্জিনিয়ার ডাক দেয়, বলে বিবি রে আমার ঠেকাস না, আমি দেশে যাব, মা বাবার খেদমত করবো। আল্লাহু আকবার। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এক আমার খন্দ থানার বাপ্পাইরা রে, এইবার আমার বন্ধুগণ বিবি পিছন থেকে ডাক দেয়, বলে স্বামী গো তোমার মা বাবা না বৃদ্ধ হয়ে গেছে, তারাও অকিজ হয়ে গেছে, তুমি তাদের কাছে যায় কি করবা? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে স্বামী আর সহ্য করতে পারে নাই, এত জোরে একটা বিবির গালে থাপ্পড় মারছে। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে থাপ্পড়টা খাইয়া মেসি বিড়ালের মতন খাটের নিচে লুকাইয়া গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ যুবক বন্ধু, আমাদের গদির যাদের এরকম ডাইনি মার্কা বিবি আছে, যেই বিবিগুলো বলবো মা বাবাকে দরকার নাই, তুমি বলবা তোর মতন ডাইনি মার্কা বোর আমার দরকার নাই, কথা বলেন ঠিক কি না? তোর মতন বউ একটা যাবে, আমাকে আমার আল্লাহ আর একটা বিবির ব্যবস্থা করবে। কিন্তু আমার মা যদি চইলা যায়, আমার বাবা যদি একবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মা বাবাকে আর কোনোদিন পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এ যুবক দিলটা একটু নরম করে দাও রে বাবা, কবরের কথা একটু স্মরণ করো। যাদের মা নাই বাবা নাই, মা বাবা তোমার দিকে তাকাই আছে, আজকে মা বাবার জন্য দিল খুলে দোয়া করবা, চোখের পানি ফেলে ফেলে দোয়া করবা রে যুবক। আমার আল্লাহ তোমার দোয়ার বরকতে মা বাবার মাফ কইরা দিব। আল্লাহু আকবার। হে বন্ধু, এইবার যুবকটা, এইবার ওই ইঞ্জিনিয়ার আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে দেশে চলে আসলো, রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে 13টা বছর যাবৎ মা বাবার সঙ্গে সম্পর্ক নাই, আমার মা বাবাকে আমাকে গ্রহণ করবে, আমার মা বাবাকে আমারে মাফ কইরা দিব, আমার মা বাবাকে আমারে কোলে তুইলা নিব, নাকি আমার মা বাবা আমারে অস্বীকার করব? এ বন্ধু মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবে রে বাবা। এইবার যুবকরা বাজান রে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় আল্লাহু আকবার, এমন সময় ওই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় 10 বছরের একটা আমার বন্ধুগণ বালকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই বালকটা আমার বন্ধুগণ ইঞ্জিনিয়ার বলল, বেটারে ওই যে অমুক এলাকায় একজন বৃদ্ধ আর বৃদ্ধা মহিলা ছিল, ও বেটা তুমি কি তাদের সম্পর্কে কিছু জানো? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এইবার ওই যুবকটা ওই বালকটা ডাক দিয়ে বলতেছে, ওলে আল্লাহর বান্দা, ওই বাড়ির যে বৃদ্ধ লোকটা ছিল গত 6 মাস পূর্বে ওই লোকটা মারা গেছে। ও আল্লাহর বান্দা শুনো, ওই বাড়ির বৃদ্ধা মহিলা এমন বৃদ্ধা
হয়ে গেছে। আমরা শুনেছি ওই বৃদ্ধা মায়ের একটা সন্তান আছে, ওই সন্তানটা সৌদি আরবে ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু আল্লাহর বান্দা শুনো, ওই সন্তানটা এত নিষ্ঠুর, এত পাষাণ, আজ 13 বছর যাবৎ সে সৌদি আরবে গেছে, মা বাবার কোনো ধারণা খবর নেই না। ও আল্লাহর বান্দা শুনো, আমরা শুনেছি ওই সন্তানটার জন্য তার মা কান্না করতে করতে চক্ষুটাকে বন্ধ কইরা ফেলাইছে। আজকে তার মা আর চোখে দেখে না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আজকে তুমি কোন মাকে কষ্ট দাও? আজকে তুমি কোন বাবাকে কষ্ট দাও রে বাবা? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, যেই মা নিজে কষ্ট করিয়া তোমারে বড় করেছে, যেই বাবা তুমি পরীক্ষার ফিসের কথা বলেছ, বাবা রিক্সা চালাইয়া বৃষ্টির ভিতর ভিজিয়া আমার বাবা, তোমার বাবা পরীক্ষার ফিসের ব্যবস্থা করছে। এরে যুবক, তোমার বাবার স্যান্ডেল ছিঁড়ে গেছে, তুমি একটা জুতার আবদার করেছ, বাবা নিজের স্যান্ডেল না কিনিয়া তোমার জন্য জুতা কিনা দিছে। এ যুবক, মায়ের কাপড় ছিঁড়ে গেছে, মায়ের কাপড়ের দরকার, তুমি তোমার মায়ের কাছে একটা মোবাইলের আবদার করছো। জনম দক্ষিণী মা নিজের কাপড় না কিনিয়ে তোমার জন্য মোবাইল কিনে দিছে, তোমার জন্য উত্তম কাপড়ের ব্যবস্থা কইরা দিছে। আজকে ওই মারে বইলা তুমি ঢাকা শহরে থাকো, আজকে তুমি ফ্ল্যাটে থাকো। এ যুবক, মা বাবারা যদি তুমি ভুইলা যাও, আমার আল্লাহর রাসূল বলেছেন আমার আল্লাহ তোমারে ভুইলা যাইব। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই ছোট্ট 10 বছরের বালকটা ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা শুনো, আমরা শুনেছি ওই ইঞ্জিনিয়ারের জন্য তার মা কান্না করতে করতে তার মার চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এবং তো মুসলমান যুবক ভাইরা, এইবার ইঞ্জিনিয়ার বাজানে অজস্র দ্বারায় তোর চোখ দিয়ে পানি পড়তেছে। ইঞ্জিনিয়ার আমার বন্ধুগণ বাড়ির দিকে পথ ধরেছে, এক পা গায়। আমার বন্ধুগণ আর চিন্তা করে, আমি আমার মা বাবার সঙ্গে যেই ব্যবহারটা করেছি, কেমনি আমার মা বাবা আমারে গ্রহণ করবে, কেমনি আমার মা আমাকে মাফ করবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার যুবকটা বাজানরা আস্তে আস্তে বাড়ির উঠানে উঠে গেছে। বাড়ির উঠানে উঠার পর তাকাইয়া দেখে ওই উঠানের সামনে একটা চৌকির উপরে একটা বৃদ্ধা মায়ের বাজান রে, জরাজীর্ণ শরীর একটা মহিলা বাজান রে আদামারা অবস্থায় পইরা আছে। আমার বন্ধুগণ, যেই মা ছোটবেলায় তোমারে দুধ পান করাইছে, যেই মা তোমারে ঘন্টার পর ঘন্টা কোলে নিয়া তোমার মা এক থানা থেকে আর এক থানায় চলে গেছে, যেই মা তোমার এরকম ভাবে কত তোমার কপালে চুমো খাইছে, আজকে ওই মার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আজকে ওই মা হাঁটতে পারে না, চলতে পারে না। আজকে ওই মা তোমার কারণে অন্ধ হয়ে গেছে। আজকে ওই মা তোমার কারণে বাজানরে কান্না করতে করতে বাজানরে অন্ধ হয়ে গেছে। যুবক ইঞ্জিনিয়ার চিন্তা করে, এইটাই কি আমার মা নাকি? এ বন্ধু মুসলমান, এইবার ইঞ্জিনিয়ার হাঁটি হাঁটি পা পা করে বাজানরে একটু কাছে চলে গেল। কাছে যাওয়ার পর তাকাইয়া দেখে এইটাই তার মা। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওই ইঞ্জিনিয়ার কাছে যখন গেছে, আমার বন্ধুগণ দেখে মা যেন কি যেন বীর 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 করে বলে, মায়ের কথাটা স্পষ্ট শোনা যায় না। ইঞ্জিনিয়ার বাজানরে তার কানটা মায়ের মুখের কাছে লাগাইছে। এ বাবা, এইবার ইঞ্জিনিয়ার শুনি ওই জনম দক্ষিণী মা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আমার স্বামীটাও মারা গেল, আমার স্বামীটা মারা গেল। মাবুদ, আমার সন্তান আমার স্বামীটারে দেখতে পারে নাই। আমার স্বামীটারও বড় শখ ছিল তার সন্তানটাকে দেখবে, কিন্তু আমার সন্তানটাকে দেখতে পারলো না। আল্লাহ, আমিও তো বৃদ্ধ হয়ে গেছি, কখন জানি আমিও মারা যাব। কিন্তু আল্লাহ, আমাকে তো কবরে নামানোর মতন আমার আপনজন বলতে কেউ নাই। আল্লাহ, আমার আদরের সন্তান, আমার কলেজার ঠোকরা, আমার কলেজার মানিক, আমার দুই নয়নের আলো, আমার ওই সন্তান যেখানে যে অবস্থায় আছে, আমার সন্তান রে আল্লাহ তুমি ভালো রাখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার সন্তান রে বিপদ আপদ দিও না। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, যুবক মা, আমার বন্ধুগণ, বৃদ্ধা মা, আমার আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ গো, আমার লাশটা তো কবরের নামানোর মতন কোনো আপনজন কেউ নাই। আল্লাহ, তুমি আমার সন্তানটারে দেশে পাঠাইয়া দাও, আমার সন্তান যেন আমার লাশটাকে কবরে নামাইতে পারে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, যুবকটা যখন এই কথাগুলো শুনেছে, যুবক আর নিজেকে স্থির রাখতে পারে নাই। যুবকটা আমার বন্ধুগণ মায়ের পাটা জড়াইয়া ধরিয়া মাকে ডাক দেয়া বলে, মা গো, বুঝতে পারি নাই গো মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি। মা গো, তুমি যদি মাফ না কইরা দাও, আমার আল্লাহ আমারে মাফ করব না, আমার আল্লাহরে আমার জাহান্নামে দিব। ও মা, তুমি যদি আমারে মাফ না কইরা দাও, আমি তোমার পাশার মোনা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, 13টা বছর পর্যন্ত সন্তান মা বাবারে কষ্ট দিয়েছে, 13টা বছর পর্যন্ত সন্তান মায়ের খবর নেয় নাই। এ বন্ধু, মা বাবা দেখো সন্তানের জন্য কেমন পাগল রে বাবা। মা যখন সন্তানের ডাকটা শুনছে, মা সন্তানরে বুকে জড়াইয়া ডাক দেয়া বলে, বেটা রে, আল্লাহু আকবার, এ বেটা, আজ 13টা বছর যাবৎ তোর ডাক শোনার জন্য আমি মা অপেক্ষায় রয়েছি। বেটা রে, তুমি যখন 13টা বছর পর আমি মারে একবার মা বইলা ডাক দিছো, আমি মা তোর 13 বছরের সমস্ত আঘাতকে বইলা গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।